পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী যখন গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন। তার বিরুদ্ধে কোনোদিন হরতাল, বিবৃতি, মানববন্ধন, যে জনসভা হয়েছে কোনোদিন? তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই। কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায় তখন দেখছি স্লোগান হয়, ইমুক হলো গোড়ার ডিম, ইমুক হলো। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে গোড়ার ডিম নাউজুবিল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কারণ বানাইছে কেডা? আল্লাহ। এই আল্লাহর নামটা একটু জোরে বলে মানুষ শুনবো। কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা হুকুম করছে, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ আমারে খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আগুনও ফেলাইছিল কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই। ভরসা করছে কার উপর? তো জিবরাইল আমিন এসে আমি আইছি। মিকাইল পেছন থেকে ডাক দেখো, আমিও কিন্তু আইছি। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমিও কিন্তু আসি। ইব্রাহিম আলাইহিস সালাম তো কি জন্য আইছেন? জিবরাইল আমিন কে আপনি তো জানেন ওই আমার কি ক্ষমতা, আমি তো একটু বাউ দিলে আগুন শেষ। মিকাইল আলাইহিস সালাম কে পেছন থেকে ডাক দেখো, আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মেঘ মন্ত্রী। কি মন্ত্রী? মেঘ মন্ত্রী। ইসরাফিল আলাইহিস সালাম কে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ। নমরুদের আগুন নিভাবার জন্য কি ফু লাগবে? একটা শ্বাস ফেলাই তো শেষ। ক্ষমতা তো আপনার জানাই আছে, আপনি জিজ্ঞাসা করতেছেন কি জন্য আইসি? ইব্রাহিম আলাইহিস সালাম ক আমার আল্লাহকে এখন সিটান গেছে, ঘুমাইছে। আল্লাহ ঘুমায়? জিবরাইল আমিন ক না না না, আল্লাহ তো জাগনাই আছে, আল্লাহ কোন সময় ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আগুন যে জ্বালাইছে আমার যে উলঙ্গ করছে এখনই যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এটা মনে হয় আল্লাহ দেখতেছেন, মনে হয় অন্যদিকে তাকিয়ে দিছে। জিবরাইল আমিন ক না, কি কোন আপনি? আল্লাহ সবটাই দেখতেছে, যেই করছে আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, গেট আউট, সরো। আল্লাহ দীক্ষা যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে, আমি তো জ্বললেই খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যদি আল্লাহ পাক বাঁচাই না তো তুমি জিবরাইল কেডা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম। আল্লাহ কেমনে বাঁচাইব না জ্বালাইব এটা আল্লাহ ভালো জানে। তোমরা সরো। যেই মাত্র জিবরাইলের শর্তে কইছে আল্লাহ ডাক দেখো, আইফর রে, তোর সাহায্য যখন উনি চাইছে না তো তোর খালি থেকে লাভ কি? আমার এখন কেন্দ্রীয় সরকার, বুঝছেন না? কেন্দ্রীয় সরকার বুঝছেন তো? যেমন মনে করেন আমাদের ফরিদপুর জেলা, তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইউনূস সাহেব ওখান থেকে ফরমান জারি করছে, আপনারা ক্লোজ। পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মায়। কেন্দ্রীয় সরকার, কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার ইয়ানার সরাসরি আগুন রে ডাক দিছে, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও, আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে। নমরুদে গেছে দেখতো, হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইডও বোধ হয়ে সাদা হয়ে গেছে। কথা কয়? প্রথম আগুন জ্বলার পরে লোকারা এরা হয়, আংরারা কি হয় কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইডও মনে হয় সাদা হয়ে গেছে। যাইয়া খেলে এমনি তাকাইছে, দেখে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে দিব্যি আরামে বসা। মেজাজ জায়গাত আছে। হ্যাঁ, যে লাকড়ি আর তেল তেল যারা দিত এই সব দিয়ে
এরপরে আগুনের দিকে মুখটারে করে ডাক দেখো, কিরে ঘটনাটা কি? হ্যাঁ, তোরে জ্বালাবের লাগে 1 বছরে তেলের দাম 7 বার বাড়াইছি। হ্যাঁ, রাস্তার কিনারের গাছগুলি কাটতে হেফাজত ইসলামের নাম দিছি। জলদি দিয়া সব ঠিক হোক, ফাঁদফুদামা যদি ঠিক আছে, রং যদি ঠিক আছে, হি যদি ঠিকই লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আগুনের মধ্যখানে বসা, ইব্রাহিম রে জ্বালাস না কেন? যে মাত্র কথা কইছে আল্লাহ আগুন দে ডাক দেখো, ওর মতো বদমাইশের লোক আমি কথা কই না। তোর জবান খুলে দিলাম, তুই ক আগুনে ডাক দিয়ে কয় রেঞ্জের বাইরে কেন ডাক দিয়ে দেখোস না? আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন যেই টুকের ভিতরে তুই জ্বালাইছ এই টুকের ভিতরে থাকতে যদি আল্লাহ পাক আমার অনুমতি দিত তো তুই যেখানে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাইতে পারে নাই, নোটিশ করেছেন কে? বাঁচাইছেন কে? ওই আল্লাহ এখন নাই, নতুন এখনো সেই আল্লাহ আছে। বয়স হইছে, মেধা শক্তি কমছে, আগের মতো শক্তি নাই। আছে আছে, জিবরাইল আমিনও আছে তো। আচ্ছা, আজ পর্যন্ত কোন মিডিয়া, কোন টেলিভিশনে, কোন ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা যে জিবরাইল মারা গেছে? হ্যাঁ, জিবরাইল আছে। বদরের যুদ্ধে জিবরাইল আমিন যে ফেরেশতাগুলি সাথে নিয়ে আসছিলেন এইগুলি আছে না মারা গেছে? তাহলে আসুন আজকে আল্লাহরে ডাক দিয়ে বলবো, শেষ সত্যে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পেছনে জিবরাইল আমিন সহ বদরের ফেরেশতাগুলো পাঠায় দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি। ইসমাইল আলাইহিস সালাম নাম হইল জবিহুল্লাহ, জবাই করতে দিছিল, জবাই হয় নাই, আল্লাহ পাক তার নাম রাখছে জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। জবিহুল্লাহ হইলেন যুগালী। আপনারা যুগালী চিনেন না বোধ হয়? লেবার, লেবার, একজন লেবার আর একজন রাজমিস্ত্রি, দুইজনে মিল্লা ঘর বানাইছে। একজনে পাথর টাথর আগায় দেয় আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগায়। ঘরটা যখন কমপ্লিট হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম খালি কবুল করেই তো শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিললে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম একটা দস্তুর শোনো বলা করে। দস্তুরটা হইল, যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফাঁস করে তাইলে সেই মানুষটাকে দুনিয়ার রীতি হবে পুরস্কার দেওয়া। আমাদের সাভারে দেয় না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যখন পরীক্ষা হবে বছর শেষে, পরীক্ষায় যারা ফার্স্ট থেকে সেকেন্ড তার হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে না? হেফজখানে ফার্স্ট করছে, দাওরায়ে হাদিস পাস করছে, তাদেরকে পুরস্কার দেওয়া হয় না? আল্লাহ পাক ডাক দিয়ে ইব্রাহিম, পুরস্কার দেওয়ার একটা বিধান কিন্তু পৃথিবীতে থাকবে। পুরস্কার আমিও তোমারে দিব, তুমি সব পরীক্ষায় পাস। সব পরীক্ষায় ফাঁস। পুরস্কার যে পুরস্কার দুই প্রকার হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসার মুহতারাম সাহেব আসাতাজায়ে কেরামের সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আনছে, আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা স্টেজের মধ্যে এনে রেখে দিছে। ফার্স্ট সেকেন্ড তার একজন একজন করে নাম রাখতেছে, আর প্রধান অতিথি বা সভাপতির হাতে প্যাকেট খোলার আগে হেও জানে না, হের বাপও জানে না কি পাইল। এটা ভাইয়া খুশি না বেজার? খুশি। আরেক প্রকার পুরস্কার হইল, ছেলেরা যখন এখানে 1 নম্বর পুরস্কার পাইছে, ছেলে পুরস্কার লইয়া বাড়িতে গেছে, পরে বাবা তারে জড়ায় ধরে, আব্বা তুমি আমার সম্মান বাড়াইছো, তোমার সম্মান বাড়াইছো, 1 নম্বরে ফাঁস করছো বাবা, পুরস্কার একটা তোরে দিমু, চা তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিমু। এরকম কথা তো আপনাদের দেশে কেউ কয় না। চা কি চাইবে, যেটা চা ছিঁড়েই দিব। দুলাভাই তাকে বিদেশ সালার ফোন করে তুমি বলে এ প্লাস পাইছ,
তুমি চাও আমার কাছে কি চাইবা, যেটা চাও ওইটাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বলে, ইব্রাহিম দুই প্রকারের পুরস্কার। প্রথম পুরস্কার আমি আল্লাহ পাক তোমাকে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইচ্ছাধীন পুরস্কার তোমাকে দিয়ে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তামাম পৃথিবীর মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত